এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশের আগেই কোন জেলা থেকে কত অবৈধ ভোটারের নাম বাতিল করা হলো। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে সেই জেলাগুলির নাম উল্লেখ করে কতজন বাতিল হলো সেগুলো কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব, পরিষ্কার জানিয়ে দেব যে কোন জেলা থেকে কত জনের নাম বাতিল হলো। যেই সমস্ত ভোটারের নাম বাতিল হয়েছে তাদের লিস্টও দেওয়া হয়েছে এবং আপনারা এই ভিডিওতে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কোন জেলা থেকে কতগুলো নাম বাতিল করা হয়েছে, অর্থাৎ অবৈধ ভোটারের নাম বাতিল করা হয়েছে। তো ভিডিওটি অবশ্যই আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। বন্ধুরা দেখুন, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, সেটি নিয়ে আলোচনা করি, তারপর আমরা সেই লিস্টটি নিয়ে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব। দেখুন, নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 21 ফেব্রুয়ারি স্ক্রুটিনির কিন্তু শেষ দিন ছিল, তাই তো আপনারা তো জানেন। কিন্তু এখনো পর্যন্ত বহু ভোটারের নাম রয়েছে, অর্থাৎ বহু ভোটারের নথি রয়েছে যেগুলো আপলোড করা হয়নি এবং সেগুলো আপলোড করে আবারও কিন্তু স্ক্রুটিনি করা হবে। এমনও অনেক বৈধ ভোটারের নাম রয়েছে, তাদের সমস্ত কিছু ডকুমেন্টস ম্যাপিং হচ্ছে না, তাদের বাড়িতেও বিএলওরা গিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করে সেই সমস্ত সমস্যার সমাধান করবে। তাদেরও যে একটি লিস্ট প্রকাশিত করবে, সেই লিস্ট প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন, সে নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু করা হয়েছে। তো আসুন আমরা আজকের যে মেন আপডেট, সেই আপডেটে আমরা চলে যাই এবং এখানে পরিষ্কার লিস্ট অনুযায়ী বলে দিয়েছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। ভোটার তালিকা সংশোধন ঘিরে বড় তথ্য সামনে আনলো নির্বাচন কমিশন। বিশেষ সংশোধন অভিযান এসআইআর চলাকালীন রাজ্যে অবৈধ বা অযোগ্য ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,19,221 জন। শুনানিতে ডাকা ভোটারের নথি যাচাইয়ের পর নির্বাচন কমিশন বিপুল সংখ্যক নাম তালিকা থেকে বাদ দিয়েছেন, যা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে। দেখুন বন্ধুরা, এক্ষেত্রে অবৈধ ভোটারের নামই রয়েছে 6,19,221 জন। তো বুঝতেই পারলেন, এছাড়াও অবৈধ ভোটারের পাশাপাশিও বেশ কিছু ভোটার রয়েছে যারা শুনানিতে হাজির হয়নি, সেই সংখ্যাটা 7 লক্ষের উপরে রয়েছে এবং পাশাপাশি এমন অনেক ভোটার রয়েছে যারা 13টি নথির মধ্যে অন্য কোনো নথি দেখাতেই পারেনি, 13টি নথি দেখাতে পারেনি, অন্য নথি দিয়েছে, সেক্ষেত্রে তার নামও তো বাতিল হবে। এর মধ্যে অবৈধ ভোটারই রয়েছে দেখুন 7,19,221 জন, এটা কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে। শুক্রবার কমিশনারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভুয়ো বা অযোগ্য ভোটার চিহ্নিত হয়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলায়। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া জেলায় সবথেকে বেশি অবৈধ ভোটারের সংখ্যা রয়েছে। একাধিক ধাপে নথি যাচাইয়ের পর এই সংখ্যাগুলো চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। অনেক ধাপে কিন্তু এগুলো শনাক্তকরণ করা হয়েছে। জেলাগুলির নাম উল্লেখ করে কতগুলো অবৈধ ভোটার রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, উত্তরবঙ্গে, আগে উত্তরবঙ্গ থেকে দেখে আসি। উত্তরবঙ্গের কোচবিহারে 5,195 জন অবৈধ ভোটারের নাম কিন্তু পাওয়া গিয়েছে, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। দেখুন, পাশাপাশি জলপাইগুড়িতে 8,403 জন, জলপাইগুড়িতেও কিন্তু রয়েছে সংখ্যাটা অনেক কোচবিহারের তুলনায়। দার্জিলিংয়ের সংখ্যাটা আরও বেশি, 9,189 জন। দার্জিলিংয়ে 9,189 জন অবৈধ ভোটার খুঁজে পাওয়া গিয়েছে। আলিপুরদুয়ারে সংখ্যাটা আরও বেশি, 27,396 জন। পাশাপাশি কালিম্পংয়ে কম রয়েছে, জনসংখ্যাই কম, 2,677টি কালিম্পংয়ে অবৈধ ভোটার পাওয়া গিয়েছে। তো উত্তরবঙ্গে সবথেকে বেশি অবৈধ ভোটারের সংখ্যা আলিপুরদুয়ারে 7,396 জন, এটা কিন্তু পরিষ্কার লিস্টে বলে দিয়েছে। চলে যাব উত্তর এবং দক্ষিণ দিনাজপুর অঞ্চল। উত্তর দিনাজপুরে রয়েছে 7,663টি অবৈধ ভোটার। পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে যদি আপনারা শুনেন ডবলেরও বেশি, দেখতে পাচ্ছেন 22,703 জন। উত্তর দিনাজপুরের থেকে দক্ষিণ দিনাজপুরে অবৈধ ভোটারের সংখ্যা বেশি। মালদা মুর্শিদাবাদে কি বলেছে? মালদায় 12,891 জন অবৈধ ভোটার। মুর্শিদাবাদে 20,636টি অবৈধ ভোটার কিন্তু খুঁজে
খুঁজে বের করেছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা বুঝতেই পারলেন সংখ্যাগুলো কিন্তু অনেকটা লেভেলে পৌঁছে গিয়েছে। দক্ষিণবঙ্গে আমরা চলে যাব, দক্ষিণবঙ্গের সব থেকে বেশি রয়েছে দক্ষিণ 24 পরগনায় 38,327 জন অবৈধ ভোটার। পূর্ব মেদিনীপুরে রয়েছে 3,976 জন। পশ্চিম মেদিনীপুরে রয়েছে 20,436 জন। ঝাড়গ্রামে রয়েছে মাত্র 299 জন। পুরুলিয়ায় অবৈধ ভোটার রয়েছে 3,849 জন। তো বুঝতেই পারলেন দক্ষিণ 24 পরগনায়, দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি 38,000-এর মধ্যে রয়েছে। অন্যদিকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও আমরা একবার শুনে নিই। দক্ষিণ কলকাতার দক্ষিণ দিকটা আপনাদেরকে বলছি, দক্ষিণ দিকটা কলকাতার 2,414 জন অবৈধ ভোটারের খোঁজ মিলেছে। কলকাতার উত্তর দিকে 18,468টি অবৈধ ভোটারের খোঁজ মিলেছে। হাওড়ায় মিলেছে 24,028টি, হুগলিতে বেশি 36,089 জন অবৈধ ভোটার। পশ্চিমাঞ্চল ও রাঢ়বঙ্গটা একটু দেখে নিই। বাঁকুড়ায় রয়েছে 1,307 জন। পূর্ব বর্ধমানে রয়েছে 21,775 জন। পশ্চিম বর্ধমানে রয়েছে 21,907 জন অবৈধ ভোটার। বীরভূমে রয়েছে 20,149 জন। এবার যেই সংখ্যাটা আপনাদেরকে বলবো, এটা যদি আপনারা শুনেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। দেখুন এখানে কি বলেছে, সবচেয়ে বেশি অবৈধ ভোটারের সংখ্যা বলেছিলাম তো উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলায়। উত্তর 24 পরগনায় জানেন কত অবৈধ ভোটারের খোঁজ মিলেছে? 1,88,746 জন। তো একদম কল্পনার বাইরে, বুঝতেই পারলেন 1,88,446 জন অবৈধ ভোটার রয়েছে শুধুমাত্র একদম উত্তর 24 পরগনা জেলা থেকে। নদিয়াটা বলি তাহলে একটু। নদিয়ায় রয়েছে 1,698,000 জন অবৈধ ভোটার। নদিয়াতেও অনেক, 1 লক্ষের ওপরে, বুঝতেই পারলেন। তো উত্তর 24 পরগনা, নদিয়া, এই দু জেলায় সব থেকে বেশি অবৈধ ভোটারের খোঁজ মিলেছে, এমনটাই কিন্তু পরিসংখ্যানে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনারের দাবি যাচাই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে, ভবিষ্যতে এই সংখ্যা আরও পরিবর্তন হবে। নির্বাচন কমিশন এটা কিন্তু পরিষ্কার বলেছে। 21শে ফেব্রুয়ারি তো যাচাইকরণ ছিল, তবে যাচাইকরণের পরও আরও তো যাচাইকরণ বাকি রয়েছে। তো সেই যাচাইকরণ কিন্তু এখনও প্রসেস রয়েছে, চলমান রয়েছে, কন্টিনিউ রয়েছে। এই যাচাইকরণ আরও যখন করা হবে, কমপ্লিট করা হবে, এই সংখ্যাটা কিন্তু পরিবর্তন হবে। এখানে কি বলেছে, ভোটার তালিকা সংশোধনের এই পদক্ষেপে নির্বাচন কমিশন প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ হিসাবে দেখেছে। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তর্ক বিতর্ক। বিরোধীরা প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশন জানিয়েছে সমস্ত সিদ্ধান্ত নথি যাচাই ও আইন নিয়ম মেনেই কিন্তু নেওয়া হয়েছে। এই যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, অবৈধ ভোটার বের করা হয়েছে, এটা কিন্তু নির্দিষ্ট আইন এবং নিয়ম মেনেই করেছে নির্বাচন কমিশন। তাই তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই, এটা কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলোকে কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে একটা বিষয় আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে অনেক ভোটার তো ভয়েই আগে থেকে, আতঙ্কে ভয়ে আগে থেকে হিয়ারিংয়ে তো যায়নি, কেননা তাদের কাছে তো নথি নেই। নথি থাকলে তো আপনার বুকের মধ্যে বল থাকবে, তখন তো আপনি নিজে যেতে পারবেন হিয়ারিংয়ে, তাই না? তো অনেক ভোটার যেতেই পারেনি হিয়ারিংয়ে, তাদের নাম তো বাতিল। 7 লক্ষ বললাম, সংখ্যাটা আরও বাড়বে পরবর্তীতে। দেখুন আরও অনেক ভোটার রয়েছে যারা 13টি নথি দেখাতে পারেনি, অন্যান্য নথি দিয়েছে, রেশন কার্ড, প্যান কার্ড, যেগুলো চলবে না সেই ধরনের নথিগুলো কিন্তু দিয়েছে, তাই তাদের নামও কিন্তু বাতিল হয়ে যাবে। তার মধ্যে রয়েছে অবৈধ ভোটার। এই যে অবৈধ ভোটারের কথা বললাম, প্রায় 6 লক্ষ, আমি তো বললাম আপনাদেরকে 6,19,772 জন অবৈধ ভোটার রয়েছে, যাদের নামও কিন্তু পরিষ্কারভাবে এসআরএ ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে গেল। এই যে পরিসংখ্যানটা আপাতত বলছি, এটা আরও বাড়বে, এটা কিন্তু আরও বাড়বে, প্রয়োজনে আরও অনেকটাই কিন্তু বাড়বে। স্ক্রুটিনি প্রক্রিয়া এখনও শেষ হয়নি, স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হলেই ধরা পড়বে এবং আরও কিন্তু বাড়বে। তো বুঝতেই পারলেন সংখ্যাটা কিন্তু আরও পরিবর্তন হবে। তো আশা রাখবো এই আপডেটে আপনারা নিজের জেলার নামও দেখতে পারলেন যে আপনার জেলা থেকে কতগুলো নাম বাতিল হয়েছে, সেটাও আপনারা পরিসংখ্যান আপাতত একটা পেয়ে গেলেন, ধারণা তৈরি হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।